আল্লাহ কবুল করুক, বল আমিন। আসেন শুকরিয়া আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই বাগানে আমরা উপস্থিত হতে পেরেছি। যেন খুশি না বেজার? অল্প না বেশি? বেশি যদি হয়ে থাকেন কেউ মুখে জড়তা রাখবেন না। কোরআন সুন্নাহর আলোচনায় বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হা না উচ্চ স্বরে যারা বলে না, চুপ করে বসে থাকে হুসুম পেঁচার মতো করে, আল্লাহ নবী বলেছেন ওগুলো হলো বোবা শয়তান। কোথাও কয় না কি শয়তান? বোবা শয়তান হওয়ার দরকার আছে নাকি? এই জন্য সবাই আল্লাহ শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী, জনাবে সাইয়্যিদুল আম্বিয়া ফাতেমা নবিয়্যিন মওরুদুল আলিমা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর এতিম সন্তান, বিশ্বনবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, আমরা যে কোন লেভেলে থাকি আর কোন জগতের মানুষ, আমাদের সাথে যারা থাকে তারা ছাড়া জানে না। এই চা স্বাদে খায় না, এই চা খাচ্ছে এই কারণে যাতে করে ঘুমটা কেটে যায়। আপনাদের কিছু একটু শোনাতে পারি। গতকালকের মাহফিলে হাজার হাজার মানুষ ছিল, তো সেই তুলনায় আমার মনে হয় গতকালকে চেয়ে আজকে মানুষের সংখ্যা একটু বেশি না? হ্যাঁ, আজকে গরু গোশ দিয়ে খাওয়া যায়, মানে কি সুন্দর যে রান্না হয়েছে মাশাআল্লাহ। আমার ওই যে ক্যামেরাম্যান বলছিল মুসলিম ভাই, যে ভাই ওই ডাউল বেশি সুন্দর, মাসকালায়ের ডাউল, উনি আবার ডাউল আবার পরে নিল। আসলে রান্না ভালো হলো ডাউল দিয়ে 2 প্যাট খাওয়া যায় নাকি? এখন গতকালকে না হয় গোশ খাইলাম, আজকে একটু ডাউলের সামনে বসেছি, রান্নাটা একটু ভালো করে দিলেই তো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝেন নাই? ডাউলটা একটু রান্না করে দিতে পারবেন না? একটু দিতে যদি পারেন তাহলে ঠিকটা তো ঠিক মতো হয় না, তো ঠিক মনে করেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এইখান থেকে কটা আওয়াজ আছে, বাদ বাকি সব চুপ করেছে। বিশ্বনবী বলেছেন যারা আলোচনায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন এরা বোবা শয়তান। আচ্ছা, এসেছি যখন ভাই, বোবা শয়তান হওয়ার কি কোনো দরকার আছে? আল্লাহর জন্য জবানটা, যে জবান খোলে না, যে জবানে আল্লাহর নাম উচ্চারিত হয় না, ও জবান থাকাছে বোবা হয়ে যাওয়া ভালো। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছে, দুনিয়ায় পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার কোন মানুষের তৈরি করা নীতি আর আদর্শ দিয়ে চলার জন্য পৃথিবীতে পাঠায় নাই। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহর কোরআনের বিচার করার জন্য, শোনার জন্য, মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে রব্বুল আলামিন ডেকে বলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কোরআনকে পাঠিয়েছি সমাজ থেকে যত অন্যায়, যত অবিচার, জুলুম আর অত্যাচার আছে সবগুলোকে বিদায় করে দিয়ে কোরআন দ্বারা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমি আল্লাহ এই কোরআনকে জমিনে পাঠিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সমাজের মধ্যে একটা শ্রেণীর মানুষ আছে, তারা ডেকে বলবে কোরআনের বিচার আমি মানি না। সেই জন্য সে যখন এই কথাটা ঘোষণা দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ডেকে বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার আল্লাহ বলেন নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, আমার আল্লাহ ডেকে বলেন শুধুমাত্র কোরআনের ন্যায় বিচার যদি কেউ না মানে, আমি আল্লাহ দরবারে এলাই থেকে ফতোয়া দিলাম ওটা হলো নির্ভেজাল, টাটকা, বেঈমান, কাফের এবং ফাসিক। আছে না কিছু ফাসিক এরকম? হালকা কি করছে? হ্যাঁ ঠিক আছে, মাইক ঠিক আছে, সব মাইক আলা মুরব্বী, আমিও মুরব্বী নাকি? কয়টা ঠিক?
মুরব্বী বানানি যাচ্ছে কি নাম তুহিন ভাই। এরকম কিছু ফাসেক আছে না নাই? তাকায় দেখেন না, বিভিন্ন সময় বিভিন্ন কথা কয়। আশ্চর্য হয়ে গেলাম।